আসসালামু আলাইকুম সবাইকে। বাচ্চা যখন হুটহাট করে বায়না করে চিকেনের একটা আইটেম করার জন্য, তো আমি এখানে হচ্ছে চিকেনের 2টা পিস নিয়েছি। তারপর হচ্ছে চাকু দিয়ে চিকেনগুলো ভালো করে কেটে নেব, সুন্দর করে কেটে তারপর হচ্ছে আমি শিলপাটায় ছেঁচে নেব। আসলে আমি আজকে চিকেনের পুতা ছাঁচা একটা রেসিপি করব। এটা হচ্ছে আপনি বাসাতে একবার যদি ট্রাই করেন বারবার রিকোয়েস্ট আসবে এটা খাওয়ার জন্য, করার জন্য। তো আমি হচ্ছে চিকেনগুলো ভালো করে ছেঁচে তারপর হচ্ছে এখানে মশলাগুলো মিক্সড করে নেব। তো এখানে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, জিরা বাটা, হলুদের গুঁড়ো সামান্য 1 চিমটি, তারপর হচ্ছে একটু মরিচ গুঁড়ো, তারপর হচ্ছে স্বাদ মতো লবণ, সয়া সস আর হচ্ছে টমেটো সস। তো দিয়ে আমি হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব। আপনারা যদি এটা হচ্ছে একটু পরিমাণে চিনি দিয়ে দিতে পারেন, তো আমার বাচ্চারা মিষ্টি পছন্দ করে না, সেজন্য হচ্ছে আমি চিনিটা অ্যাভয়েড করে গেছি। তো আপনারা চাইলে আধা চামচ চিনি দিয়ে দিতে পারেন। তারপর হচ্ছে আমি ম্যারিনেট করে 5 মিনিটের মতো রেখে দিয়েছি, কারণ আমার হাতে সময় ছিল না। আপনারা সময় থাকলে 10 মিনিটের মতো রেখে দিবেন ম্যারিনেট করে, তাহলে হচ্ছে চিকেনের ভিতর ভালো করে মশলাটা ঢুকে যাবে। তারপর হচ্ছে আমি একটা ফ্রাই প্যানে একদম সামান্য পরিমাণে তেল দিয়েছি, বেশি পরিমাণে তেল দিবেন না, একদম সামান্য পরিমাণে তেল দিয়ে তারপর হচ্ছে এক এক করে চিকেনগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। তারপর চুলার আঁচটা আমি মিডিয়াম আঁচ করে দেব। তারপর কতক্ষণ পরে আমি ঢাকনাটা উঠিয়ে দেখব আর হচ্ছে ওলট পালট করে দেব। এই পিঠ হচ্ছে সেদ্ধ হয়ে গেলে ওই পিঠে যাতে সেদ্ধ হয়ে যায়, মশলাটা পুড়ে না যায়, সেজন্য হচ্ছে আমি চিকেনটা ওলট পালট করে দেব। আসলে এই চিকেনের রেসিপিটা একদম ঝটপট টাইমে করে ফেলা যায়, একদম সহজে। আর বাচ্চারা খুব বেশি পছন্দ করে, বাহির থেকে আর কিনে নিয়ে আসতে হয় না, বাসাতে এভাবে থাকলে একদম সহজে তৈরি করে দিতে পারবেন। তো আমি হচ্ছে ওলট পালট করে দেওয়ার পরে আবার হচ্ছে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর একটু পানি বের হয়েছে, এটাতে কিন্তু কোনো পানি ইউজ করা যাবে না। চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দেবেন আর ওলট পালট করে দিবেন। আর চুলার আঁচটা একদম মিডিয়াম আঁচে রাখবেন, হাই হিটে দিলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো আমি হচ্ছে একটু পর পর ঢাকনাটা উঠিয়ে ওলট পালট করে দিয়েছিলাম আর মশলাগুলো হচ্ছে চিকেনের গায়ে দিয়ে দিয়েছিলাম। এদিকে হচ্ছে আমার চিকেনটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। আমি এখন চুলার আঁচটা বন্ধ করে দেব। দেখেন কত সুন্দর কালার চলে আসছে। তো আমি এক এক করে সব চিকেনগুলো উঠিয়ে নেব। তারপর এখানে একটা পেঁয়াজ কুচি করে নেব। পেঁয়াজটা কুচি করে আমি হালকা একটু লবণ দিয়ে পেঁয়াজটা একটু, যেই ফ্রাই প্যানে আমি হচ্ছে চিকেনটা রান্না করেছি, ফ্রাই করেছি, আমি হচ্ছে পেঁয়াজটা একটু হালকা ভেজে এর উপর দিয়ে দিলে খেতে কিন্তু বেশ ভালো হয়। এই যে পাকনা বুড়ি খাচ্ছে, ওর জন্যই আসলে করা, ও আসলে চিকেন খুব পছন্দ করে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন।